গুড মর্নিং, সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। সকালবেলা এসেছি গোপালের জামা দেখতে। মাম্মামের বাবা সামনের বছর গোপালকে এনেছিল আমাদের বাড়িতে। এবছর ওর প্রথম জন্মদিন পালন করব, তো মাম্মাম ওঠার পরে করব। এখন আমি রান্নাটা সেরে নেব। মাম, আজকে কি আছে বলো তো? কি পুজো? কি ঠাকুর? গোপাল ঠাকুরের কি আছে আজকে? কার? তাই চলো আমি পুজো করি গোপালকে। তুমি কি আমার সঙ্গে যাবে? জানো গোপালের জন্য কি এনেছি? কি বলো তো? না, কি এনেছি? হ্যাপি বার্থডেতে গোপালকে কি দিতে হয়? কেক তো আনা হয়নি, কিন্তু গোপাল কি খেতে ভালোবাসে? চাউমিন। নাড়ু খেতে ভালোবাসে। গোপালের জন্য জামাও এনেছি, দেখবে তুমি? চলো। গোপালকে কে চান করাবে? কে? তুমি? তুমি আবার গোপালকে চান করাতে পারো? ওরে বাবা, আমার আগেই দৌড় লাগাচ্ছে। একবার যখন বলেছে ও স্নান করাবে, তার মানে তো ওই করাবে। তাই আমি সব হাতের কাছে ওকে রেডি করিয়ে দিলাম, আর ও স্নান করাচ্ছে। পুরনো জামাটা খুলিয়ে তারপরে গোপালকে মাম্মাম স্নান করাবে। প্রথমে ডান হাত বাম হাত এইরকম করছে, ওর ছোট ছোট হাত দিয়ে ছোট্ট গোপালকে স্নান করাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছিল। তবে একটু একটু করে মাম্মামও এখন পুজোর কাজে আমাকে হেল্প করে। তো মাম্মামের বাবা মোটামুটি রেগুলার পুজো দেয়, কিন্তু যেদিন যেদিন আমি পুজো দিই বা সন্ধেবেলার সময় ও আমাকে হেল্প করে, ও আমার সঙ্গে যায়। আর তোমরা তো জানোই ছোটো থেকেই মাম্মামের এই ঠাকুরের পুজোর মানে ঠাকুর পুজো করার ওপরে আলাদা একটা ভক্তি আছে, দেখেই বোঝা যায়। ও এমনি ঠাকুর দেখলে প্রণাম করা, যেটা ওকে বলতেই হয় না, এগুলো খুব ভালো লাগে। হয়ে গেছে ওর স্নান করানো। এবার আমি ওকে একটা নতুন গামছা দিলাম, যেটা দিয়েও গোপালকে ভালো করে মুছিয়ে দিচ্ছে। তারপরে গোপালকে তো ঠিক করে বসাতে পারলো না, তাই ভাবলাম আমি একটু বসিয়ে দিই। তো বসানো হয়ে গেছে, এখন ওকে ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পালা। তো সব পছন্দ মতো কিনে এনেছি। মাম্মামের বাবাই জামাটা এনেছে, আর যা যা কিনেছি সব আমি নিজে গিয়ে পরে এনেছি। তো এখন ওকে জামাটা পরাবো, তাই মাম্মামের দায়িত্ব পড়েছে গোপালকে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া। আমাকে বলছে যে আমি করব, তো আমি বললাম না থাক, তুই ছোটো, এখন পারবি না, জামাটা পরাতে একটু অসুবিধা হচ্ছে, ছোটো তো আমাদের গোপাল, তাই জন্য। তো দেখো খুব সুন্দর করে জামাটা সেট হয়ে গেল। ভাবতেই পারিনি এত সুন্দর সেট হবে জামাটা। প্রথমে তো মনে হচ্ছিল পরাতেই পারবো না, কিন্তু দেখেছো খুব সুন্দর করে হয়েছে জামাটা সেট। তো এবার ওকে মুকুট পরানো, গলায় মালা পরানো, এইসবগুলো করাবো। তারপর আস্তে আস্তে পুজোটা করব। ওর আবার খুব ইচ্ছে হয়েছে ও একটু পুজো করবে, তো একটা দুটো ফুল ওর হাতে দিতে দেব, তারপরে পুজোটা আমিই করবো। দেখো তো আমার গোপালকে কেমন দেখতে লাগছে। জন্মদিন বলে কথা, সুন্দর তো লাগতেই হবে না। মাম্মামের জন্মদিনেও মাম্মামকে এরকম করে সুন্দর করে সাজিয়ে দিই, তাই ভাবলাম ওর জন্যও কেন আনবো না, তাই ওর জন্য সব কিছু এনেছি। আমি মোটামুটি পুজোর কাজ সবটাই করে ফেলেছি। মাম্মামের ইচ্ছে ও একটু ফুল দেবে, তাই ও একটা ফুল দেওয়ার পরে আমি পুজোটা সারবো। তো হয়ে গেছে ওর ফুল দেওয়া, ও তো কিছুতেই উঠতে চাইছে না, কিন্তু ওকে তুলে এবার আমাকে পুজোটা সেরে ফেলতে হবে। এই মেয়ের এখন ইচ্ছে হয়েছে গোপালকে খাওয়াবে, তাই দূর থেকে না, একেবারে কাছে গিয়েই গোপালকে খাওয়াচ্ছে। তো একটু টেনে বসিয়ে দিতে হবে, তা না হলে হবে না। ডাকছি সেটাও শুনছে না। বললাম বস, একটু দূর থেকে খাওয়া, গোপাল ঠিক খাবে। তো
তো তারপরে এখন একটু বসেই খাওয়ানো শুরু। আমাকে বলছে মাম্মাম গোপালকে ভাত খাওয়াবে না? আমি বললাম না, ও নাড়ু খেতে ভালোবাসে, তাই এখন নাড়ুটাই গোপালকে খাওয়াবে। তো ওর মনে হয়েছে গোপালের বোধহয় কষ্ট হয়েছে, তাই বলছে কেঁদো না, সার এরকম করছে। তো এই দেখো দুষ্টু এখন এইসবই করবে, ওকে নিচে নিয়ে যেতে হবে। ও সকাল থেকে কিচ্ছু খায়নি, মায়ের সঙ্গে না খেয়েই আছে, একটু বিস্কুট খেয়েই আছে। তো চলো নিচে যাই। সবাইকে আবারও শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আমি পুজো করে প্রণাম করে নিয়েছিলাম, মাম্মাম এবার প্রণাম করে নিল। তো চলো ব্লগটা শেষ করি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সবাই সুন্দর করে আজকের দিনটা কাটাও। তো চলো আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে।